আসসালামু আলাইকুম। কিতা খবর সব আছেন নিবালা? নিশ্চয়ই আপনারা ভিডিও দেখিয়া বুঝিলতে পারছেন আমরা আজকের মিশন কিতা। সকাল করে খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা রওনা দিলাইছি আমরা মিশনের উদ্দেশ্যে। এখন আপনারা দেখতে পারা ইয়া এক ফাল দিয়ে উঠে গেছেন তাই বিমানও, আর আমিও উঠে গেছি আমার বিমানও মিশনে যাওয়ার উদ্দেশ্যে। উঠিও আমি ডাইনি ভাবে না তাকাইয়া ডাইরেক্ট দিলাইছি বিমান স্টার্ট। এন্ড আমরা কতবিল জার্নি করার পর আমরা প্রায় আইছি আমরা মিশনের কাছাকাছি। আর আপনারাও দেখতে পারেন আমরা মিশনের আশপাশ কত সুন্দর সবুজ প্রকৃতি ঘেরা। তারপরে আমি কুদাল কাদার নামাইয়া এক সাইডে রাখছি আর উঠে গেছি বিমানে উঠিয়া গাছগুলা আস্তে ধীরে নামানির লাগে প্রস্তুত করিয়া। তারপরে আমার ইয়া প্রধান সহকারী হিসাবে তাই না উঠে গেলা বিমানও, আমি আইলাম নিচে তাই না আমার রেডি করি দিরা। আর আমি খুব সতর্কতা অবলম্বন করিয়া গাছগুলা নিয়ে নামাইয়া রাখি আর এক জায়গা যাতে গুড়িয়ে লড়া না খায়, লড়া খাইলে হয়তো মরে যেতে পারে। ওরকম কত সময় লেফট রাইট করার পরে প্রায় আমরা গাছ নামানি শেষ হয়ে যায়। তার মাঝে আমার ইয়া খুশিতে আত্মহারা, কারণ তাই ব্লগ ভিডিও উঠি জিরা। এর মাঝে আপনারা দেখতে পারা আমার আব্বা জানে তাই গাছ রুয়ার লাগি জায়গা প্রস্তুত লাগি গেছেন। আর আমি আর ইয়া গাছ নামানি শেষ করিয়া আমরাও কুদাল আত লইয়া মাঠও গিয়া নামি গেছি। তারপরে আমার আর ইয়াহিয়ারে আব্বা হইয়া দিরা কিলা কিতা করতাম, আর আমরা তিনজনে মিলিয়া উবাস সুব আরম্ভ করে দিলাম। মিশন স্টার্ট। দেখলাইনি কি রাত সুব সলের আইজ পুরা মাথা বান্ধি লাগি গেছি আমরা মিশনও। কত সময় কুড়াকুড়ি করার পরে আমার লাগি গেল হেরান, এখন আমার বিশ্রামের প্রয়োজন। ইয়াহিয়া আব্বা যেমনে মাথা তলে দিয়া চুব রাখছেন এক পাম চুব গেছিরা, হঠাৎ করে মিলে গেল সূর্য মামার আবির্ভাব। এত তেজ নিয়ে উঠেছেন আমাদের পুরোই লেগে গেল গরম। এখন আমাদের বিশ্রামের প্রয়োজন। গরম যখন লেগেছে যেতে হবে ছায়ায়, নিতে হবে বিশ্রাম। অবশেষে আমরা বিশ্রাম নিতে চলে এলাম বড় একটা বট গাছের নিচে। তারপরে আবারও চলে গেলাম আমাদের মিশনে। আর আপনারে আমরা আরেকজন মেম্বারের সাথে পরিচয় করা নিইল না, ও যে একজন মানুষ দেখতে পারা তাই নাইলে আমার ফুফা, আমার আব্বার বনি জামাই। আরো একটু কাজ করার পরে আমার আবার লাগে গেল গরম। গরম লাগতো না কিলা, সূর্য মামা যে তেজ নিয়া উঠছন মা এই তোমায় হলো জাতা দিতে ওরাত দিফা নিয়ে এসে ই হলো জাতা না দিলেও চলে, বাট আমি তা জাতা দিলাম আপনার দেখানির লাগে। আর ই হলো পানি অত ঠান্ডা, শান্তি। আসলেও পানি আল্লাহ দেওয়া অনেক বড় একটা নিয়ামত। আমরা যদি শুকরিয়া আদায় করতাম পারি তাহলে প্রতিটা জিনিসও আল্লাহ দেওয়া নিয়ামত গুলো অনেক দামি। তারপরে আমার লগে ইয়াহিয়া আইলা পানি খানে। এখান থেকে ইয়া বইছি যখন তার লগে যদি ওই যায় চা, শরীরটা পুরো ওই যায় ছাঙ্গা। তার মাঝে এলাম আমরা সিলেটি, আর সিলেটি মানেই তো চা করি, এখানে আপনারা সবেও জানেন। ই হেরানোর মাঝে তার একটা টান, কি যে পিনিক দে খোয়ার মতো নাই। চাটা খাওয়া দাওয়া শেষ করি শরীর পুরো চাঙ্গা বানাইয়া আবার নামে গেলাম মাঠো। এক পর্যায়ে আইয়া আমরা জায়গা প্রস্তুত করা প্রায় শেষ হয়ে যায়। আর আমারও যে পরে দেখতে পারবা তাই কিন্তু খুব ট্যালেন্টফুল একজন মানুষ। কোন রকম আপনার পরামর্শ নেওয়ার প্রয়োজন হলে ওনার সাথে যোগাযোগ করবেন। এক পর্যায়ে আইয়া রিফাতেও আমরা গ্রুপও জয়েন করছেন নতুন মেম্বার হিসাবে। চিন্তাধারা করা সেরাকিলা রুয়াইতা এখন তাই আমরা লগে কুপাকুপিত শরিক হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা জায়গা প্রস্তুত করা শেষ। এখন গাছগুলা রোয়ানির ফালা। জায়গা প্রস্তুত করা যেহেতু শেষ তাই আমি একটা আতো লইয়া রোয়ানির সুপ ফালাই দিলাম। আর আমার দেখা দেখি ইয়াহিয়াও চুপ ফালাই দিলা সেরা রুয়ানির, আর ইয়াহিয়া দেখা দেখি রিফাতেও আরম্ভ করে দিলা। আর ইয়াহিয়া আর রিফাতে আমরা কাজ প্রচুর পরিমাণে তারা হেল্প করছে। আর আমার আব্বা জানেও একের পর এক সারা রোপণের কাজ ছাড়িয়ে যাচ্ছেন। আর আজকে আমরা মানুষ খুব বেশি টাকায়, আজকের কাজটা খুব সহজ হয়েছে, সবে মিলিয়া কাজটা করেছি খুব তাড়াতাড়ি। যে কাজটা আমরা করতে অন্তত আজকের দিন করিয়াও আগামীকালকেও করা লাগলো না। চান্স মোবাইল আকল লইয়াও যে চেহারা দেখি একবার মারিলাম কুল্লুরি আসি, কারণ আমরা কাজ প্রায় শেষ। আমরা যতটুকু সারা আনছিলাম সবগুলা রোয়া শেষ, কিন্তু আমরা জায়গা রয়েছে অনেকটা খালি। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে হায়াতে বরকত দান করলে অবশ্যই বাকি গেলা পূরণ করবে। আর আপনারও হইমু আপনার আশেপাশে যদি আপনার জায়গা খালি থাকতে থাকে ওগুলা গাছ রুয়াইবা, চারা লাগাইবা, তাতে পরিবেশ লাগি ভালো। গাছ লাগান, পরিবেশ বাঁচান।